নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িতে হামলার অভিযোগ। রাস উৎসব উপলক্ষে নবদ্বীপে পৌঁছানোর সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, দুজনের মাথা ফাটিয়েছে, আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে, আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব কড়াই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, তাদের চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে, সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।